আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দ্বিতীয় পার্টে শুরুতেই দেখাবো ওনার দোকান। ওনার দোকানের নাম হচ্ছে এনডি মোটরস অ্যান্ড অটো। তো এখানে মূলত উনি এসির যাবতীয় কাজ করে থাকেন এবং এসির যাবতীয় যন্ত্রাংশ বিক্রি করে থাকেন, এ টু জেড পার্টস বিক্রি করে থাকেন। যে কোনো মডেলের গাড়ি রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে কাজ করাই নিতে পারবেন এবং কি ওনার এখান থেকে পার্টস কিনে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। তো প্রথম যে দোকানটা দেখছেন এটা হচ্ছে ওনার বসার স্থান, আর এগুলো হচ্ছে ওনার গোডাউন। তো এখানে অনেক হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে। তো আমি আর ভিতরে গিয়ে দেখাইলাম না, যদি সুযোগ হয় ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। এই হলো ওনার পরিচয়। কাজ শেষ, এখন আস্তে আস্তে সব ধরনের পার্টস লাগানো হচ্ছে। সামনের কন্ডেন্সারটা লাগানো হয়ে গেছে, আমার হাতটা যেখানে সেখানে কন্ডেন্সারটা লাগানো হয়। ভিতরের অংশতে লাগানো হয়েছে হচ্ছে কম্প্রেসার, কন্ডেন্সার এবং কম্প্রেসর লাগানো হয়ে গেছে। পিছনে আমরা দেখব চেম্বারটা লাগানো হয়েছে কিনা। পিছনের চেম্বারটাও লাগানো হয়ে গেছে। মোটামুটি প্রায় কাজ শেষের পথে। সামনে একটু ঘুরে দেখে আসি সামনের কি অবস্থা। সামনে, হ্যাঁ, সামনেরও প্রায় কাজ শেষের পথে, লাগানো হচ্ছে। কাজ শেষের পথেই তো, হ্যাঁ, এই যে আপনার চেম্বারটা লাগানো হয়ে গেছে। এখন শুধু বুলারটা রয়েছে। বুলারটা লাগানো হচ্ছে, তবে বুলারটা অনেক বড় এবং কি সামনের বুলারটা খোলা এবং লাগানোতে অনেক ঝামেলা, অনেক কিছু সরাইতে হয়, অনেক কিছু খুলতে হয়। তো খুব ফিটিংটা খুব কষ্টকর। তবে যারা আপনারা কাজ করাবেন, এসি সার্ভিসিং করানোর সময় দাঁড়িয়ে থাকবেন। তো আসলে কাজের মধ্যে ভুল হতেই পারে, তো ওনারা কখনো ভুল করে কিনা সেটা ধরাই দিবেন। যেমন হচ্ছে ভুলের মধ্যে অনেক তার ওনারা হয়তো বা সংযোগ না দেওয়াতে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো ওনাদেরকে আর কি ধরাই দিবেন, যে ওনাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে ড্রাইভার যারা, তারা ওনাদের পাশেই থাকবেন। এতে করে আর কি ওনাদের কোনো ভুল হয়ে থাকলে আপনি সহজেই বলে দিতে পারবেন। তো সব ধরনের সংযোগ ঠিকমতো হয়েছে কিনা চেক করে নেবেন। সব ধরনের যে সমস্ত লাইন খোলা হয়, বুলারটা খোলার সময় অনেক লাইন খোলা হয়। কন্ট্রোলার থেকে লাইন সব খুলে তারপরে হচ্ছে আশেপাশের অনেক সকেট খোলা হয়। তো এই জিনিসগুলো খোলার পর আবার ঠিকমতো লাগানো হয়েছে কিনা ওনার থেকে জানবেন, সুন্দর করে বুঝাবেন যে ভাই সম্পূর্ণভাবে লাগানো হয়েছে কিনা, যে আপনি যা যা খুলছেন সেগুলো কি সম্পূর্ণ আবার কি পুনরায় লাগানো লাগাইছেন কিনা। খোলামেলাভাবে কথা বলবেন আর কি ওনার সাথে, সুন্দর করে স্পষ্ট এবং কি আপনার মানে মানে সুন্দর করে বলবেন আর কি, ভালোবেসে বলবেন। আবার অর্ডার দিচ্ছেন এরকম যদি বোঝা যায় তাহলে আসলে ওনারা খুব আনইজি ফিল করে। অ্যাকচুয়ালি সবাইকে ভালোবাসা উচিত। এখন হচ্ছে হাওয়ার প্রেসার দেওয়া হচ্ছে। আচ্ছা, আমার হাত দিয়ে যে সুইচটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রেসার সুইচ। তো এটা চেক করে নেবেন, এটা দিয়ে কি কোনো লিক আছে কি না ভিতরে। সেটা যদি লিক থাকে চেঞ্জ করে নেবেন, কারণ এটা লিক থাকলে সব গ্যাস বের হয়ে যাবে। তো প্রেসারটা দেওয়া হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি হাওয়ার প্রেসারটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবার একটু পরে আবার বের করে নেবে। এগুলো সব কিছু সুন্দর করে বুঝে নেবেন, সুন্দর করে দাঁড়িয়ে থাকে দেখে নেবেন। প্রায় 250 প্রেসার দিচ্ছে। এরপর সব কিছু লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবানের পানি দিয়ে ঠিকমতো চেক করতেছে কিনা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেক করতেছে কিনা আপনি নিজে দাঁড়িয়ে থেকে দেখে নেবেন। আর আপনার চোখে যদি এমন কোনো কিছু থাকে অবশ্যই ওইখানে বলবেন, মুখ থেকে বের করবেন, কারণ হচ্ছে পরবর্তীতে বললে ওইটা সমাধান হতে সময় লাগে।
আর সঙ্গে সঙ্গে বললে ওটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তো উনি কি ঠিকমতো সব কিছুতে চেক করছে কি না, সব কিছুই দেখবেন। অ্যাকচুয়ালি আমি এখানে ওনাকে কিছুই বলি নাই, উনি ওনার নিজ থেকেই সব কিছু সুন্দর করে চেক করতেছে। তো খুব ভালো সার্ভিসিং সেন্টার, আপনারা চাইলে ওনাদের থেকে কাজ করায় নিতে পারেন। উনি ওনার থেকেই প্রেশার সুইচটা নিজের থেকেই আর কি চেক করছে। চেক করার পরে ভুল পাওয়ার পরে উনি এটাকে মানে লিক পাওয়ার পরে এই প্রেশার সুইচটা চেঞ্জ করে দিছে। তো আমরাই বলছিলাম যে যেহেতু লিক আছে আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করে দেন। তো লিকটা সামান্য ছিল, তবে সামান্য থাকলেও আপনারা চেঞ্জ করে নেবেন, কারণ সামান্য থেকে আস্তে আস্তে লিকটা অনেক বড় হবে। তো এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় কাজের সময় ভুলে যান অনেকেই। তো এগুলো মনে রাখবেন আর কি। শেষে অনেক কিছুই ভুলা যাওয়া মানে অনেকে ভুলে যায় এগুলো, এই সমস্ত বিষয়গুলো তাড়াহুড়া করতে গিয়ে। তো এগুলো ভোলা যাবে না, এগুলো খুব মনোযোগের সাথে কাজ করে নেবেন আর কি। তো এখন হচ্ছে গ্যাস দেওয়ার পালা। এখন উনি গ্যাস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো ঠিকমতো গ্যাস মানে আসলে গাড়ির গ্যাসটা এতটাই সেন্সিটিভ, কারণ হচ্ছে যদি অতিরিক্ত গ্যাস দেওয়া হয় সেক্ষেত্রে আপনার গ্যাসটা যদি না খেলে তাহলে আপনার মানে এসি ঠান্ডা হবে না। আবার যদি কম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও ঠান্ডা হবে না। তো এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তো ওনাদেরকে আর কি ওনারা দিয়ে থাকে আসলে। বিশেষ করে আমি এখান থেকে কাজ করানোর সময় মালিকের সাথে কথা বলছি, উনি বলছে আসলে ভাই আমরা চাইলেও আপনাকে কম দিতে পারবো না, আর চাইলেও বেশি দিতে পারবো না। কারণ হচ্ছে আমরা চাবো সবসময় আপনাদেরকে ঠান্ডা দেওয়ার জন্য, ভালো ভালো ঠান্ডা পাওয়ার জন্য চেষ্টা করবো আর কি। আপনারা যেন ভালো ঠান্ডা পান সেই চেষ্টা করব। সেক্ষেত্রে যদি আমি একটু গ্যাস দেওয়ার পরে যদি সেটা হয়ে যায় সেটা দিব, তবে এটা হয় না। বেশি গ্যাস দেওয়া যায় না, বেশি গ্যাস দিলে এটা ব্লক হয়ে যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো এখানে আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে আমরা এসিটা আর কি ঠান্ডাটা আর কি গ্যাসটা লোড হচ্ছে, আমরা এখান থেকে ভিতর থেকে অ্যাক্সেলারেটরটা খুব মানে চাপ দিয়ে ধরে রাখতে হয়। গ্যাসটা যখন লোড হয় মানে চার্জ হয় তখন অ্যাক্সেলারেটরটা হালকা হালকা মৃদু চাপে ধরে রাখতে হয়। এতে করে হচ্ছে গ্যাসটা আর কি সম্পূর্ণরূপে সুন্দর করে ঢুকে এবং কি আপনার পার্টস পার্টিতে পৌঁছায় এবং কি খুব দ্রুত বেগে ঠান্ডা হয়। সেক্ষেত্রে আপনার মানে আপনি অনুভব করতে পারবেন ঠান্ডা হচ্ছে কি না। আর যদি অ্যাক্সেলেটার না দেন তাহলে আপনি ঠান্ডাটা অনুভব করতে একটু দেরি হবে। তো এই কারণেই আর কি একটু অ্যাক্সেলেটারটা চাপ দিয়ে ধরে রাখতে হয়, তাহলে আপনার ঠান্ডাটা আপনি অতি সহজেই অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো আপনি আর কি কতটুকু গ্যাস দেওয়া লাগবে সেটাও আপনি তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন। আর না হলে বোঝাটা অনেক মুশকিল হয়ে যায়, অনেক সময় গ্যাস অতিরিক্ত চার্জ হয়ে গেলে সমস্যা। এ কারণে এই পদ্ধতিটা মনে হয়, আমার যতটুকু থিওরি, আমার যতটুকু ধারণা, এটাই মনে হয় এই কারণে অবলম্বন করা হয়। আরেকটা হচ্ছে আপনার থার্মোমিটার মানে আপনার যেটা অটো আর কি, অ্যাকচুয়ালি ওটা কী যেন বলে, একটা মেশিন আছে যেটা হচ্ছে যেমন হচ্ছে কিছু সেন্সর গাড়িতে হচ্ছে আপনার মানে বিভিন্ন অন্যান্য গাড়িতে বেগুন বলে, নাই হোক অন্য ছোটো ছোটো গাড়িতে যেমন প্রাইভেট গাড়িতে বেগুন বলে, বেগুন যে গ্যাসের চাপ মানে গ্যাস যখন অটো হয় তখন বেগুনের চাপ দেয়, তারপরে যখন টেকে বেগুনটা ছেড়ে দেয়। তো এটাতে আবার ওই রকম না, এটা হচ্ছে আপনার থার্মোমিটার না কি জানি নাম, আর হচ্ছে এখানে অন্য টাইপের আর কি। তো আমি অ্যাকচুয়ালি দেখছি, তো ছোট গাড়ির মতো যেগুলো সেগুলো না, এগুলো অন্য টাইপের জিনিস। তো মানে আসলে এটা ভালো আছে কিনা, কারণ অটোটা ঠিকমতো ধরছে এবং ছাড়ছে কিনা সেটা ও জানার বিষয়। ঠিকমতো ঠান্ডা হচ্ছে কিনা, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি আপনার কম্প্রেসারটা যদি চলতেই থাকে গ্যাস, আপনার গাড়ির গ্যাসও বেশি খাবে, তারপরে হচ্ছে এসিও গ্যাস বেশি খাবে, সব দিক দিয়ে আপনার মানে খরচ হয়ে যাবে বেশি। তো সেক্ষেত্রে আর কি এটা আর কি খুব জানাটা খুবই জরুরি। এই দিকটা খেয়াল রাখবেন আর কি, মনোযোগের সহিত খেয়াল রাখবেন। আর ঠিকমতো ঠান্ডা হয়েছে কি না সম্পূর্ণ বুঝে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। তো ওখানে থাকা অবস্থায় আপনারা বুঝে নেবেন, সম্পূর্ণ কাজটা আপনার দায়িত্বে বুঝে নেবেন, ওনাদের উপরে কোনো দায়িত্ব ফেলে দিবেন না। ঠিক আছে, তো নিজ দায়িত্বে আপনারা নিজেদের কাজ বুঝে নেবেন। তো এখনও আর কি পুরোপুরি ঠান্ডা হয় নাই। তো আমার গাড়ির থার্মোমিটার যাই হোক, আমি নামটা মুখে আনতে পারি না। তো ওই জিনিসটা আর কি চেক হচ্ছে ঠিকমতো আর কি, অটো হচ্ছে না, সেই জিনিসটা নিয়ে তখন আর কি ঘাটাঘাটি করতেছে।
তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আপনি আপনার নিজের কাজ সুন্দর করে ওনাদের থেকে বুঝে নেবেন, ওনারা ওনাদের কাজ আপনাকে বুঝিয়ে দিবে। তো ওনারা ওনাদের জায়গা থেকে করে যাবে আর আপনি আপনার জায়গা থেকে বুঝে নেবেন। তো আমি আপনাদেরকে রেফার করব, কারণ হচ্ছে ওনার কাজটা খুব ভালো লাগছে, এই কারণে আপনাদেরকে রেফার করব। আপনারা চাইলে ওনাদের থেকে কাজ করায় নিতে পারেন। ওনাদের থেকে কাজ করায় নিলে সুবিধা কি, ওনাদের থেকে যে কোনো প্রোডাক্ট, যে কোনো পার্টস যদি আপনার লাগে ওনারাই ওনাদের ওইখান থেকে দিতে পারবে, এবং কি আপনারা চাইলে যে ওই পার্টসের আপনি দাম বার্গেনিং করতে পারবেন। আর আপনাকে দূরে কোথাও গিয়ে আবার বার্গেনিং করে আনতে হবে না। তো 2 টাকা কম 2 টাকা বেশিতে ওনার থেকে কাজ করায় নিতে পারবেন খুব সহজে। এই উনি হচ্ছে মিস্ত্রি, উনি আসলে উনি হচ্ছে সনাতন ধর্মের মিস্ত্রি, মুসলিম না। তবে খুব ভালো আচরণ, খুব ভালো লোক, খুবই ভালো লাগছে আমার, মানে ওনাকে, উনি খুব ভালো ব্যবহার করছে আমার সাথে। এবং কি উনি, আশা করি উনি প্রত্যেকটা কাস্টমারের সাথে এই আচরণ করে, এই ব্যবহার করে। তো খুব ভালো কাজ করে, খুব মনোযোগের সহিত কাজ করে আমি যতটুকু দেখলাম। তো আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন, যাই হোক যেভাবে হোক। তো ভিডিওটা আর বেশি বড় করব না, খুব শেষ পর্যায়ে চলে আসলাম। তো ওনারা ওনাদের কাজ বুঝিয়ে দিবে, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তো এই জাস্ট অটোটা যদি ঠিক হয়ে যায় আমরা চলে যাব ইনশাল্লাহ। তো এখান থেকে শেষ করে দিই। অ্যাকচুয়ালি আমি আসলে আমি গাড়ি চালাই, এবং কি আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু পুরাতন গাড়ি চালাই, গাড়ির যে কোনো কাজের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যে কোনো কাজ নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি কখনো পার্টস কিনতে যাই, সেক্ষেত্রে আমি পার্টসের আইডিয়া দিব, যে কোন পার্টসের কীরকম দাম এবং কি কোন মডেলের পার্টসের কীরকম দাম। তবে ইনশাল্লাহ পুরোপুরি আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি এখন একটু বেশি ব্যস্ত, আমি আসলে খুব চাকরি ছেড়ে দেব, আশা করছি অন্য একটা কাজের মধ্যে লিপ্ত হব। তবে ব্যবসা তো ব্যবসা তো স্বাধীন ব্যবসা, তবে চাকরি তো আর ওই রকমভাবে স্বাধীন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আমার ভিডিও একটা লাইক দিবেন। আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী রকম লেগেছে, এবং কি আপনাদের কোনো রকমের সহযোগিতা প্রয়োজন আছে কি না আমার থেকে, আমি কি আপনাদেরকে ছোট মানুষ, আমি কোনো সহযোগিতা করতে পারবো কি না, যদি এরকম কোনো বিষয় থাকে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ যেহেতু আমার ভিডিও দেখছেন, আগামীতে দেখবেন, সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আমার ভিডিও আপনার কাছ পর্যন্ত যাবে না। তো সাবস্ক্রাইবটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে আপনার সামনে পর্যন্ত আমার ভিডিও পৌঁছানোর মাধ্যম হচ্ছে একমাত্র সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব করার পরেই আমার যে কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড দেওয়ার পর আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তো বেশি কথা বলবো না, অনেক কথা বলছি, কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। তো যদি ভুল ত্রুটি থাকে, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, ভাই হিসাবে সবাই মাফ করে দিবেন। ধন্যবাদ। আগামীতে আরও নতুন নতুন ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন, প্রয়োজনে সেফটির সহিত ঘর থেকে বের হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।